যতদূর চোখ যায় অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যতক্ষণ দেখা যায় ততক্ষণ তাকিয়ে থাকে। আপনি বা আমরা যখনই কোথাও বের হয়ে যাই তখন আমাদেরকে পিছনে পিছনে আগেই নিয়ে আসে সেই মানুষটাই হচ্ছে মা। আজকে আমার খুব বেশি কষ্ট হচ্ছে, কারণ দীর্ঘ 2 দিন পরে আমি আবারও চলে যাচ্ছি আমার নিজের ঠিকানায়। এই 2 দিন খুব আনন্দে ছিলাম, খুব ভালো ছিলাম, কিন্তু আজকে মনটা খুবই খারাপ, কারণ আমি ভাবতেও পারিনি এভাবে আমাকে ঢাকায় ফিরে যেতে হবে। ভেবেছিলাম আরও 2 দিন থাকবো, কিন্তু দুপুরের পরেই আপনাদের ভাইয়া বলল চলো আজকেই আমরা বাসায় চলে যাব, নাহলে রাস্তাঘাটে খুব বেশি জ্যাম হবে। আরও অনেক বেশি প্ল্যান ছিল, আমার নানুর বাড়ি যাব, খালার বাড়ি যাব, অনেক ঘোরাফেরা করব, কিন্তু কি আর করার, কিছুই করার নেই। মনের মধ্যে কষ্ট থাকলেও মুখের মধ্যে হাসি, কারণ ছেলেকে নিয়ে যাচ্ছি। আমি যদি মুখে ভার করে রাখি তাহলে সেও অনেক বেশি কষ্ট পাবে, কারণ সেও কিন্তু ঢাকাতে ফিরতে চায়নি, সে চেয়েছিল আরও 2 দিন থাকতে। যাই হোক, কেমন আছেন সবাই? ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি এবং আবারও নিজের ঠিকানায় ফিরে যাচ্ছি। কর্মব্যস্তময় জীবনে আসলে তো ফিরতেই হবে, তাই না? চাইলেও তো আর থাকা যাবে না। আসলে গ্রাম আমার বরাবরই ভাল লাগে, আর আমি বিয়ের পর থেকে যতবারই আমি গ্রামে এসেছি যাওয়ার সময় খুবই কষ্ট লাগতো। সেই প্রথম দিনে যেমন কষ্ট হতো আজকেও ঠিক সেমই কষ্ট হচ্ছে। আপনাদের ভাইয়া আমাকে বলেছে কিছুদিন পরে আবারও নিয়ে আসবে। প্রতিদিনই বলে যে তুমি যাও তুমি যাও, কিন্তু আসলে একা একা যেতে আমার ভালো লাগে না। আর যেহেতু নিজেও বিজি থাকা হয়, ছেলের স্কুল থাকে, সেই সময় সময় সুযোগের জন্য আসলে আসাও হয় না। তবে ভালো লাগে হুটহাট করে যখন চলে আসি, সবাইকে সারপ্রাইজ দেই, তখন খুবই ভালো লাগে। আর এই তো আমরা রিক্সা করে ঘুরতেছি, এবং রিক্সা করে আমরা আজকে মনে হয় অনেক জায়গায় ঘুরবো, সেই জন্যই আমার আসলে অনেক ভালো লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন যে বনটা, এটা হচ্ছে গজারি বন, শালবন। একসময় এটা অনেক ভয়ঙ্কর জায়গা ছিল, কিন্তু এখন আর তেমন ভয়ঙ্কর না, কারণ এখানে এখন অনেক গাছপালা কেটে ফেলা হয়েছে। তারপরে আমরা 2জন বসে বসে একটু ভিডিও করতেছিলাম, টিকটক করতেছিলাম, আর অয়ন বাবুকে বলতেছিলাম ঢাকায় যেয়েই তোমাকে হচ্ছে ঘোরাবো অনেক। ও মন খারাপ, বলতেছে তুমি যদি ঢাকায় যেয়ে আমাকে না ঘুরতে নিয়ে যাও তাহলে কিন্তু ভালো হবে না। আর এদিক দিয়ে নিজের মাকে খুব বেশি মিস করতেছিলাম, কারণ আম্মু হচ্ছে দাঁড়ায় ছিল, বলতেছিল আর 2 দিন থেকে যাও, ভালো লাগবে। কারণ আমরা যখন বাড়িতে যাই তখন বাড়িটা একদম পরিপূর্ণ থাকে, আর যখন চলে আসি তখন আমার মায়ের ভীষণ কষ্ট হয়, কারণ বাড়িতে আর কেউই থাকে না। আমরা এক ভাই এক বোন, আমার ভাই যেহেতু জব করে সেও আসলে চলে আসে নিজের কাজে, আর আমিও চলে আসি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদ, খুব সুন্দর একটা মসজিদ। এটা মনে হয়, আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মসজিদ। এটা আমাদের গাজীপুরের শ্রীপুরে অবস্থিত, খুব সুন্দর একটা মসজিদ। আমি যখনই কখনো সময় সুযোগ পাই এখানে চলে আসবো, কারণ ভিতরে এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ। তারপরে রাস্তার পাশ দিয়ে কি সুন্দর ধান ক্ষেত, সবুজ আর সবুজ, অনেক সুন্দর জায়গা। আমি যদি একটু সময় পেতাম তাহলে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম। আর এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, গোধূলি বেলায় আসলে আকাশটা অনেক বেশি ভালো লাগতেছিল। প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে গ্রামে থাকতে কিন্তু অনেক বেশি অস্বস্তি, কিন্তু আমার কাছে মোটেও অস্বস্তি মনে হয়নি, আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। যাই হোক, আপনারা কে কে ঢাকায় চলে এসেছেন? তারপরে আস্তে আস্তে রাস্তার মধ্যে আমরা যখন শ্রীপুর উপজেলায় চলে আসলাম, সেইখানে দেখলাম যে সুন্দর 3টা কাঁঠাল বানানো। গাজীপুর মানেই তো হচ্ছে কাঁঠালের দেশ, কারণ আমি হচ্ছে কাঁঠাল রানী, সবাই বলে আমি নাকি কাঁঠাল রানী। তো সেইখানে উপজেলার ভিতরে একটু ঢুকে গেলাম, একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম, কারণ এটা হচ্ছে আমার প্রিয় একটা জায়গা। এইখানেই আমি অনেক বছর কাটিয়েছি, সেই জন্য। যাই হোক, খুব ভালো লেগেছে। আমার কাছে বাংলাদেশটা মানেই অনেক সুন্দর। যে কোনো জেলা বলেন, যে কোনো গ্রাম বলেন, সেখানের প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক ভীষণ ভালো লাগে। যখনই সুযোগ পাই তখনই কিন্তু আমরা এইখানে ওইখানে ঘুরতে চলে যাই। যাই হোক, এখানে হচ্ছে আমার ক্যামেরাম্যান ছিল উজ্জ্বলকে বলছিলাম একটু ভিডিও করে দেন, কিন্তু অনেক বেশি আসলে মানে নারাজ ছিল, ভিডিও করবেই না। আমি বললাম যে ধরেন না, একটু ভিডিও করে দেন, আমি আমার এলাকাটা তুলে ধরি সবার সাথে। সবাই তো আর এসে দেখতে পারবে না, তাই আমার এই ভিডিওর মাধ্যমে সবাই দেখতে পারবে। আপনাদের গ্রামের এলাকা অবশ্যই সুন্দর করে ভিডিও করে দেখাবেন, ভালো লাগবে। আমার অনেক ভীষণ ভালো লাগে, আমার যখন আমি যে এলাকায় বড় হয়েছি, যেভাবে বড় হয়েছি, সেই দৃশ্যগুলো তুলে ধরেছি।